হ্যালো ভিউয়ার্স, পাইথনের নতুন ভিডিওতে আপনাকে স্বাগতম। আগের ভিডিওতে আমি আলোচনা করেছিলাম কন্ট্রোল স্টেটমেন্টের সাথে রিলেশনাল অপারেটর ব্যবহার করে একটি প্রোগ্রাম। আমি ওই ভিডিওতে জাস্ট আলোচনা করেছিলাম কিভাবে রিলেশনাল অপারেটরের সাথে কন্ট্রোল স্টেটমেন্ট ব্যবহার করা যায়। ওকে, তো কন্ট্রোল স্টেটমেন্টের বেসিক সিনট্যাক্সটা নিয়ে আমি আলোচনা করিনি, তো তার জন্য এই ভিডিওটি তৈরি করা হচ্ছে। আপনার স্ক্রিনের মধ্যে আগে ভিডিওটির প্রোগ্রামটি দেখতে পাচ্ছেন, আমি এটি সরিয়ে নিচ্ছি। কন্ট্রোল স্টেটমেন্ট দুই ধরনের, আমি আগেই বলেছি, একটা হচ্ছে লুপ কন্ট্রোল স্টেটমেন্ট আর একটা হচ্ছে কন্ডিশনাল কন্ট্রোল স্টেটমেন্ট। আমি আলোচনা করছি কন্ডিশনাল কন্ট্রোল স্টেটমেন্ট নিয়ে। তো কন্ডিশনাল কন্ট্রোল স্টেটমেন্ট যেটা করে, প্রথমত কন্ডিশন চেক করার জন্য আমরা যেটা লিখব ইফ। ইফ কি করে, একটা কন্ডিশন নেবে। ওকে, সেই কন্ডিশনটা আমরা এর মধ্যে দিব। ইফ লেখার পর একটা স্পেস দিয়ে কন্ডিশনটা দিব। দেন আমাদের যেটা দিতে হবে, একটা ক্লোন দিতে হবে। দেন আমরা ইন্টার দিব। এবং আমি যেহেতু পাইচাম কোড এডিটরের মধ্যে রয়েছি এবং সেটা খুবই ইন্টেলিজেন্ট পাইথনের জন্য, এবং এরকম অনেকগুলো কোড এডিটর রয়েছে, আপনি যে কোনো একটা ইউজ করতে পারেন। তো আমি যেহেতু পাইচাম কোড এডিটরটা ব্যবহার করছি, তার জন্য আমাকে ইন্টার দেওয়ার সাথে সাথে এই নিচের লাইনের 4টা স্পেস পরে দেখাচ্ছে, অর্থাৎ একটা ট্যাব পরে দেখাচ্ছে। ওকে, আপনার যদি না আসে সেক্ষেত্রে আপনি সেকেন্ড যে লাইনটাতে আসবেন, সেখান থেকে 4টা স্পেস দিয়ে আসতে হবে, অন্যথায় আপনি একটা ট্যাব দিয়ে আসতে পারেন। ওকে, এখন ইফের পরে যে কন্ডিশনটা দিব, সেই কন্ডিশনটা যদি ট্রু হয়, তার আন্ডারে আমি যতগুলো স্টেটমেন্ট কাজ করাতে চাচ্ছি সেই স্টেটমেন্টগুলো আমরা নিচে নিচে দিতে পারি। কিন্তু খেয়াল রাখতে হবে, প্রত্যেকটা লাইনে ইফ কন্ডিশনের আন্ডারে যতগুলো স্টেটমেন্ট কাজ করাতে চাচ্ছি, প্রত্যেকটি স্টেটমেন্টই পরপর নিজ নিজ লাইন হবে, এবং সেটা প্রত্যেকটা লাইনই প্রথম দিক থেকে 4টা স্পেস বা একটা ট্যাব করে হতে থাকবে। অর্থাৎ বোঝাচ্ছে যে ইফ কন্ডিশনের আন্ডারে এই স্টেটমেন্টগুলো আমরা ইচ্ছা করলে প্রিন্ট করতে পারি, ইচ্ছা করলে লজিক্যাল অপারেশন করতে পারি, যেগুলো আমরা আগে করে আসছি। আমি জাস্ট আপনাদেরকে বোঝানোর জন্য আমি সিনট্যাক্সটা লিখতেছি। আর সিনট্যাক্স হচ্ছে যে জিনিসটা, প্রোগ্রামিংয়ে কোড লেখার জন্য নির্দিষ্ট কিছু নিয়ম রয়েছে, আর এই নিয়মগুলো কি বলা হয়, সিনট্যাক্স। আমি একটা প্রিন্ট না লিখে আমি স্টেটমেন্ট লিখি। ওকে, আরেকটা হবে, এটা এই প্রথম থেকে হবে না, অবশ্যই 4টা স্পেস থেকে হবে। এখানে দিব স্টেটমেন্ট। ওকে, এখন যেটা বললাম, ইফ কন্ডিশন যদি ট্রু হয় তাহলে হচ্ছে যে এই স্টেটমেন্টগুলো কাজ করবে। যদি ইফ কন্ডিশনটা সত্য না হয়, তাহলে যেটা হবে, ইলিফ বলে আমাদের একটা জিনিস আছে, সেই জিনিসটাতে আসবো। এবং ইলিফ কি করে, সেখানে একটা কন্ডিশন চেক করে এবং সেখানে একটা ক্লোন দিতে হবে। তারপর আমরা ইন্টার দিব, এবং সেখানেও একটা ওই প্রথম দিক থেকে একটা ট্যাব দিয়ে স্টেটমেন্ট দিতে হবে, রাইট? আমরা স্টেটমেন্ট দিব, রাইট? আমরা যতগুলো স্টেটমেন্ট কাজ করাতে চাচ্ছি ততগুলো স্টেটমেন্ট আমরা এখানে ব্যবহার করতে পারি। আমরা ইচ্ছা থাকলে একাধিক 3 বা 4 যতগুলো স্টেটমেন্ট, অর্থাৎ এই কন্ডিশনটা সত্য হলে যতগুলো কাজ করাতে চাচ্ছি সবগুলো কাজ এখানে লিখতে পারি। এবং এই কন্ডিশনটা যদি মিথ্যা হয় তাহলে কি হবে, তাহলে আমরা ইচ্ছা করলে যত খুশি তত ইলিফ ব্যবহার করতে পারি। ওকে, ইলিফ কি করে, একটা কন্ডিশন নেবে এবং সেখানে একটা ক্লোন দিতে হবে, এবং আমরা প্রথম দিক থেকে 4টা স্পেস বা একটা ট্যাব দিয়ে সেখানে একটা স্টেটমেন্ট দিব। ওকে, আবার যত খুশি তত স্টেটমেন্ট দিতে পারি। তাহলে ইফ কন্ডিশন যদি সত্য হয়, তাহলে ইফ কন্ডিশনের আন্ডারে যতগুলো স্টেটমেন্ট রয়েছে ততগুলো কাজ করবে। সেটা যদি মিথ্যা হয়, তাহলে তার পরবর্তী ইলিফ সেটা চেক করবে, সেই কন্ডিশনটা যদি সত্য হয়, তার আন্ডারে যতগুলো স্টেটমেন্ট রয়েছে সেগুলো কাজ করবে। এবং সেই কন্ডিশনটা যদি মিথ্যা হয়, তাহলে তার নিচের কন্ডিশনটাতে চলে আসবে। ওকে, আমরা ইচ্ছা করলে প্রোগ্রামে প্রথমত একটা ইফ কন্ডিশন ব্যবহার করে যত খুশি তত ইলিফ ব্যবহার করতে পারি, এবং সবশেষে যদি কন্ডিশন কোনোটাই না মিলে আমরা যেটা ব্যবহার করতে পারবো, ইলস। অর্থাৎ এখানে কোনো কন্ডিশন নিবে না। ইফ কন্ডিশন যদি কাজ সত্য হয় তাহলে এটা কাজ করবে, যদি যদি সত্য হয় সে তার স্টেটমেন্টগুলো কাজ করবে। ইফ আমি এখানে 5টা স্পেস দিয়ে দিয়েছিলাম। আচ্ছা, আমি জাস্ট বোঝানোর জন্য আপনাকে, আপনারা প্রোগ্রাম যখন করবেন তখন 4টা স্পেস বা একটা ট্যাব নিয়ে নেবেন। ওকে, ইফ কন্ডিশন যখন সত্য হবে তাহলে তার স্টেটমেন্টগুলো কাজ করবে, এবং তারপরে যদি যদি সে কাজ করে তাহলে তো এখানেই শেষ হয়ে গেল, ভালো।
এবং যদি না হয় তাহলে তার নিচের লাইনে চলে আসবে, নিচের কন্ডিশনটা চেক করবে ইলিফের। সেই কন্ডিশনটা যদি সত্য হয় তাহলে তার আন্ডারে যতগুলো স্টেটমেন্ট রয়েছে সেগুলা কাজ করবে। আমরা ইচ্ছা করলে একটা ইফ কন্ডিশনের ভিতরে আরেকটা ইফ কন্ডিশন ইউজ করতে পারি, এবং অবশ্যই সেটা যেহেতু ইফ কন্ডিশনের আন্ডারে আরেকটা ইফ কন্ডিশন, সেটা অবশ্যই 4টা স্পেস ভিতরে হবে। এটাকে বলা হয় নেস্টেড কন্ডিশনাল স্টেটমেন্ট। ওকে, এবং এখানে একটা ক্লোন দিতে হবে, এবং এই কন্ডিশনের আন্ডারে যতগুলো স্টেটমেন্ট রয়েছে সেগুলো কাজ করাতে পারি। ওকে, তবে এই কন্ডিশনের ভিতরে যেহেতু ইফ কন্ডিশনের ভিতরে আরেকটা কন্ডিশন রয়েছে, তার জন্য এই কন্ডিশনের ভিতরে একটা স্টেটমেন্ট অবশ্যই দিতে হবে। আমরা ইচ্ছা করলে ইলিফের ভিতরে আমরা ইফ কন্ডিশন দিতে পারি, রাইট? তাহলে কি হলো, ইফ কন্ডিশনটা যদি সত্য হয় তাহলে তার আন্ডারে যতগুলো স্টেটমেন্ট রয়েছে সেগুলো কাজ করবে, এবং সেটা যদি মিথ্যা হয় তাহলে কী হবে, তারপরের লাইন, তারপরের যে ইলিফটা রয়েছে সেই ইলিফে চলে আসবে এবং সেই কন্ডিশনটা চেক করবে। সেই কন্ডিশন যদি সত্য হয় ভালো কথা, তার স্টেটমেন্টগুলো কাজ করবে, এবং সেটা যদি মিথ্যা হয় তাহলে তার নিচের কন্ডিশনটাতে চলে আসবে, এবং সে নিজের কন্ডিশনটা যদি সত্য হয় স্টেটমেন্ট কাজ করবে, যদি না হয় তাহলে নিচে চলে আসবে। এবং যেহেতু নিচে কোনো কন্ডিশন নেই, বাই ডিফল্ট উপরে সবগুলো মিথ্যা হলে ইলসটা শুধু কাজ করবে। ওকে, ইলসের আন্ডারে যদি যে স্টেটমেন্টটা দিব সেই স্টেটমেন্টটা কাজ করবে। তো এটা হচ্ছে পাইথন প্রোগ্রামিং কন্ডিশনাল কন্ট্রোল স্টেটমেন্ট ইউজ করার বেসিক সিনট্যাক্সটা। ওকে,